এক মুঠো ধনেপাতা নিয়েছি একদম শিকড় সমেত, আর সমস্তটা পরিষ্কার করে কিন্তু আমি নিয়েছি। হ্যাঁ, তো চলুন বানাবো আজকে গ্রিন অমলেট বা সবুজ অমলেট। কীভাবে বানাচ্ছি দেখুন, আর খেতে দুর্দান্ত হয় এটুকু বলতে পারি। সকালবেলা ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন বিভিন্ন ফল সহযোগে এরকম একটা গ্রিন অমলেট। চলুন শেয়ার করি তাহলে রেসিপিটা। এই যে একটা মিক্সি নিয়েছি, আর এর মধ্যেই সমস্ত ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি একদম শিকড়টাকে সমেত, সব সমেত। তো ঝালটা যে যেরকম পরিমাণ খাবেন সেরকম দেবেন। আমার মেয়ে খাবে যেহেতু, তাই জন্য আমি একটা লঙ্কা দিচ্ছি, না আর একটা দিলেও অসুবিধা নেই, লঙ্কাগুলো একদম ঝাল নেই। এই দুটো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ড করে নেব এটাকে ভালো করে। একটু জল দিয়ে ব্লেন্ড করব। একটা বোল নিয়েছি, নিয়ে যে ধনেপাতা বাটাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, আর দেবো এই 4টে ডিম ফাটিয়ে। একে একে সমস্ত 4টে ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আপনারা ভাপা করেও খেতে পারেন এইভাবে, আবার এইভাবে ভেজে অমলেট করে হালকা বাটার দিয়ে অমলেট করেও খেতে পারেন। ভীষণ পুষ্টিকর একটা এটা ডিমের অমলেট। হয়ে গেছে 4টে ডিম আমার ফাটানো। ভালো করে একটা হুইস্ক দিয়ে সমস্ত ডিমটাকে আমি ফেটিয়ে নেব এবারে। এর সঙ্গে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। পুদিনা পাতা অ্যাড করলেও খুব ভালো হবে খেতে। যারা পুদিনা পাতা ফ্লেভারটা যাদের ভালো লাগে, এই ধনে পাতার সঙ্গে পুদিনা পাতাও অ্যাড করে নেবেন। ব্যাস রেডি হয়ে গেছে। একটা ফ্রাইং প্যান ভালো করে বসিয়ে দিলাম আমি, অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এই সর্ষের তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটার ব্যবহার করতে পারেন, টেস্টটা আরও ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার ছোট ছোট ব্যাচে আমি ভেজে নেব এটা। একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও খুব ভালোভাবে হয়। ঢাকনাটা সরিয়ে এবার আমার দেখে নেবার পালা। একটা পিঠ হয়ে গেছে, এইভাবে এটাকে ছোট করে আগে গুছিয়ে নেব একটা দিক। ব্যাস ওই পিঠটা হয়ে গেলেই তুলে নেব। একটু এবারে এই পিঠটাও আমি দিয়ে দেব এরকম করে। ব্যাস রেডি হয়ে গেছে আমার সবুজ অমলেট বা গ্রিন অমলেট। এবার প্লেটিংয়ের পালা। এইভাবে আর একটা করে নিলাম, যে প্লেটে গুছিয়ে নিয়েছে। সুইটি যেহেতু আজকে স্কুল যায়নি, ওর আজকে সকালবেলা ব্রেকফাস্ট এটাই। এই যে সবুজ অমলেট, একটা কলা, একটা আম, ও এটাই খাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে তিলোত্তমা ঘরকন্যা চ্যানেলটা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।